এই ভিডিওতে আজ আমি ক্লাস 8-এর নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ বিষয়ের উত্তর নিয়ে আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমাদের জানুয়ারি মাসের জন্য দেওয়া হবে। তাই এসো দেখে নিই উত্তরগুলো কি হবে। ফুল মার্কস 20 বলছে রিড দি প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দি কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলিকে উত্তর দিতে হবে। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। দেখো, নাও দি বয়েজ হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ছেলেটি যার নাম ছিল জন, সে তার মায়ের কথা সবসময় মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দি সি। তাই সে তার ভারাক্রান্ত মন নিয়ে তার খামারে কাজ করতে চলে যায় এবং আর কখনোই সে সমুদ্র যাত্রার কথা পুনরায় আর উল্লেখ করেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দি প্লাউ। সে নাঙল চষতে চষতে নাঙলের পিছু পিছু হাঁটছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। মাটির নোংরা ঢেলার মধ্যে একটা কচ্ছপের ছোট্ট সবুজ রঙের কচ্ছপের উপর দিয়ে সে চলে গিয়েছিল। হি picked the turtle up and set it on his head where he knew it would be safe. সে কচ্ছপটিকে তুলে নিয়ে তার মাথার উপর এটাকে রাখলো যেখানে কচ্ছপটি নিরাপদে থাকবে। When he was done with plowing, John plucked the turtle from his head. তার লাঙল চষার পরে সে কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে আনলো। টু হিজ আটার সারপ্রাইজ, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড। সে এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে ওই ছোট্ট কচ্ছপটি তার হাতের তালুর উপর একটা পরিমানবে পরিণত হয়েছিল এবং বেঁকে দাঁড়িয়েছিল তার হাতের তালুর উপর। তাই প্যাসেজটি থেকে এবার প্রশ্নগুলির উত্তর দেখো আমাদেরকে লিখতে হবে। দেখে নিই। অ্যাক্টিভিটি 1, টিক দি কারেক্ট আনসার। এক দাগে বলছে জন ওয়াজ এনগেজড ইন ডোমেস্টিক ওয়ার্ক, মোটর ওয়ার্ক, ফার্ম ওয়ার্ক। জন নিযুক্ত ছিল গৃহে ডোমেস্টিক ওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজে, মোটর ওয়ার্ক অর্থাৎ মোটরের কাজে, ফার্ম ওয়ার্ক ক্ষেতের কাজে। উত্তর হবে ফার্ম ওয়ার্ক ক্ষেতের কাজে। 2 নম্বর, দি টাইনি টার্টেল ওয়াজ ফাউন্ড অন দ্য। সবুজ রঙের ছোট কচ্ছপটিতে দেখা গিয়েছিল কোথায়? প্লাউ লাঙলে, ক্লড অফ ডার্ট মাটির ঢেলাতে, আর সি সাইড সমুদ্রের ধারে। উত্তর হবে বি, ক্লড অফ ডার্ট। বি দাগে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর আনসার্স। নিচের বাক্যগুলোর মধ্যে যেটি সত্য তার পাশে টি আর যেটি মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ কোন সেন্টেন্সটি পড়ে আমরা বুঝবো সত্য কিংবা মিথ্যা, সেই সেন্টেন্সটি এখানে তুলে ধরতে হবে। এক দাগে বলছে জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার। জন কখনোই তার মাকে মানত না। এটা মিথ্যা হবে, ফলস হবে। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট ওই প্যাসেজেই আছে। জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। জন সবসময় তার মাকে মানত। 2 দাগে দি লিটিল টার্টল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার।
এটা ট্রু অর্থাৎ ট্রি লিখতে হবে। অর্থাৎ বলা হচ্ছে যে ছোট্ট যে কচ্ছপটি পাওয়া গিয়েছিল তার রং ছিল সবুজ রঙের। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। 3 দাগে, দি লিটিল টার্টেল কনভার্টেড ইনটু এ বিউটিফুল মারমেড। এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারিম্যান। সে দেখলো যে এই কচ্ছপটি একটা ছোট্ট সবুজ পরিমাণবে পরিণত হয়েছে। 2 অ্যাক্টিভিটি 2 দেখো, বলছে ম্যাচ দি ফলোয়িং ওয়ার্ডস উইথ দ্য অ্যান্টোনিমস। বিপরীত শব্দ দিয়ে এই কলমগুলোকে দুটোকে মেলাতে হবে। দেখো, টাইনি, টাইনি এর অপোজিট ওয়ার্ড হবে হিউজ। টাইনি ছোট, অপোজিট ওয়ার্ড হিউজ বড়। সেফ নিরাপদ, এর অপোজিট আনসেফ। ওবে মানা, ডিজোবে অবমাননা করা। হেভি ভারী, লাইট হালকা। 3 দাগে বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। আমাদের ওয়াইল্ড লাইফ রক্ষার জন্য অর্থাৎ বন্য প্রাণী রক্ষার জন্য কি কি করণীয় এই নিয়ে 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। নিচের এই পয়েন্টগুলো ব্যবহার করা যেতে পারে। বলছে ডিস্টারবেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্সে ব্যাঘাত ঘটানো। ম্যানস গ্রিড অ্যান্ড সেলফিশনেস, মানুষ লোভী হয়ে যাচ্ছে এবং স্বার্থপর হয়ে যাচ্ছে। কজিং গ্রাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ, তাই বন্য প্রাণীদের অস্তিত্ব ধাপে ধাপে বিনষ্ট হচ্ছে। ডিফরেস্টেশন, বৃক্ষছেদন। লেস স্পেস অফ অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীদের জন্য যথেষ্ট স্থানের অভাব। আর্জেন্ট নিড অফ প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিম্যালস, জরুরি প্রয়োজন বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য। কনক্লুশন, উপসংহার। তাই এটার উত্তর আমরা দেখে নেব এবার। তো দেখো উত্তরটি, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ। বন্যজীবন, বন্য পশুর ভূমিকা মানুষের জীবনে এবং অন্যান্য প্রাণীর জীবনেও খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ অ্যান্ড প্রোটেক্ট ইট। এটা আমাদের কর্তব্য যে এদেরকে রক্ষা করতে হবে। অন দিস আর্থ, এই পৃথিবীতে, দি ওয়াইল্ড লাইফ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট লাইক হিউম্যান বিংস। বন্য প্রাণীরাও মানুষ জাতির মতো তাদের গুরুত্ব অপরিসীম। বাট আনফর্চুনেটলি the wildlife on this earth is always in danger as we. কিন্তু দুর্ভাগ্যবশত বন্য প্রাণীর জীবন এই পৃথিবীতে সর্বদাই বিপজ্জনক। The human beings are destroyed it regularly only to fulfill our personal needs. মানুষদের তাদের ব্যক্তিগত প্রয়োজনীয়তা মেটানোর জন্য এই বন্য প্রাণীদের হত্যা করেই চলেছে, ধ্বংস করেই চলেছে। ম্যানি অ্যানিমেলস আর অন দ্য ভার্জ অফ এক্সটিংশন। অনেক বন্য প্রাণী
আজ বিলুপ্তির পথে, ডিউটি দ্য ইরেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ববোধহীনতার অভাবে। ট্রিজ আর ভ্যানিশিং ফ্রম দি আর্থ ডেইলি, পৃথিবী থেকে প্রতিদিনই গাছকে কেটে ফেলা হচ্ছে। অ্যাজ এ রিজাল্ট অফ দ্যাট, এর ফলস্বরূপ, দি ইকোসিস্টেম অ্যান্ড দি ব্যালেন্স অফ নেচার ইজ ডিটারিয়েরেটিং। এর ফলে আমাদের ইকোসিস্টেম এবং প্রকৃতির যে ব্যালেন্স সেটা অধোগামী হয়ে পড়েছে। ইন ইন্ডিয়া, দি গ্রোথ অফ পপুলেশন, ভারতে জনসংখ্যা বৃদ্ধি, হ্যাজ কজড লট অফ ড্যামেজ অফ দ্য ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর ক্ষতিতে কারণস্বরূপ আমাদের ভারতবর্ষের অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। দো উই হ্যাভ ওয়াইল্ড লাইফ কনজারভেশন লজ ইন দ্য কান্ট্রি, যদিও আমাদের দেশে বন্য পশু বা বন্যপ্রাণী সংরক্ষণ আইন পর্যন্ত আছে, ইট হ্যাজ নট রিডিউসড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওয়াইল্ড লাইফ এক্সপেক্টেড। এই আইন আশানুরূপ বন্যপ্রাণী ধ্বংসকে কমাতে পারছে না। পিপল নিড টু ফিল দি ইম্পর্টেন্স অফ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ট্রাই টু প্রোটেক্ট ইট ফ্রম বিং ডেস্ট্রয়েড। মানুষজনের বোঝা উচিত বন্য পশুর গুরুত্ব সম্পর্কে এবং তাদের রক্ষা করতে হবে বন্যপ্রাণীর ধ্বংসের হাত থেকে। এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর।